বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ডক্টর মরিস বুকাইলির বাইবেল, কোরআন ও বিজ্ঞান। আজকে 18তম পর্ব। আকাশ সম্পর্কে চিন্তা ও গবেষণায় কোরআনি দিক নির্দেশনা। সূরা কাহাফ 6 নম্বর আয়াত। তারা কি তাদের ঊর্ধ্বস্থিত আকাশের দিকে তাকিয়ে দেখে না আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং তাতে কোনো ফাটল নেই। সূরা রাদ 2 নম্বর আয়াত। আল্লাহই ঊর্ধ্বদেশে আকাশমণ্ডলী স্থাপন করেছেন স্তম্ভ ব্যতীত, তোমরা এটা দেখতেছ। অতঃপর তিনি আরশে সমাসীন হলেন এবং সূর্য ও চন্দ্রকে নিয়মাধীন করলেন। আকাশমণ্ডলী স্তম্ভের উপর স্থাপিত হয়েছে এবং তার ফলে তা পড়ে গিয়ে পৃথিবী বিধ্বস্ত করছে না বলে যে বিশ্বাস প্রচলিত আছে, এ দুটি আয়াতে তা মিথ্যা বলে সাব্যস্ত করা যাচ্ছে। সূরা আর রহমানের 7 নম্বর আয়াতে বলেন তিনি আকাশকে করেছেন সমুন্নত। সূরা হজের 65 নম্বর আয়াতে বলেন তিনি আকাশকে স্থির রাখেন যাহাতে তা পতিত না হয় পৃথিবীর উপর তার অনুমতি ব্যতীত। এ কথা এখন সর্বজন বিদিত যে জ্যোতির্মণ্ডলের বিভিন্ন গ্রহ উপগ্রহের পারস্পরিক বিপুল দূরত্ব এবং তাদের আকার ও আয়তনের ভিত্তিতে তাদের ভারসাম্য নির্ণীত ও রক্ষিত হয়ে থাকে। দূরত্ব যত বেশি হয় পারস্পরিক আকর্ষণের শক্তিও তত কম হয়। দূরত্ব কম হলে আকর্ষণের শক্তি বৃদ্ধি পায়। চাঁদ পৃথিবীর নিকটে অবস্থিত বলে আকর্ষণ শক্তির নিয়মে তা পৃথিবীর সমুদ্রের পানির উপরে প্রভাব বিস্তার করে থাকে এবং এ ঘটনাটি জোয়ার ভাটা নামে পরিচিত। দুটি গ্রহ যদি পরস্পরের খুব কাছে এসে পড়ে তাহলে সংঘর্ষ অবশ্যম্ভাবী, কিন্তু সংঘর্ষ যে হয় না তার কারণ এই যে সকল গ্রহ উপগ্রহ একটি নিয়মের অধীন হয়ে আছে। আল্লাহই যে তাদের নিয়মের অধীন করে রেখেছেন, কোরআনের বহু স্থানে তার উল্লেখ আছে। আল্লাহ নবীকে বলেছেন, জিজ্ঞাসা করো কে সপ্তাকাশ ও মহা আকাশের অধিপতি। সূরা মুমিনুন 86 নম্বর আয়াত। সপ্তাকাশ বলতে যে কেবল 7টি আকাশ বুঝায় না, বরং অনির্দিষ্ট বহু সংখ্যক আকাশ বুঝায়, তার ব্যাখ্যা আমরা আগেই তুলেছি। তিনি তোমাদিগকে অধীন করিয়া দিয়াছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত কিছু নিজ অনুগ্রহে। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে রয়েছে নিদর্শন। সূরা জাসিয়া 13 নম্বর আয়াত। সূর্য ও চন্দ্র অবতরণ করে নির্ধারিত কক্ষপথে। সূরা আর রহমান 5 নম্বর আয়াত। তিনি বিশ্রামের জন্য রাত্রি এবং গণনার জন্য চন্দ্র ও সূর্য সৃষ্টি করেছেন। সূরা আনআম 96 নম্বর আয়াত। তিনি তোমাদিগকে অধীন করেছেন সূর্য ও চন্দ্রকে, যারা অবিরাম একই নিয়মের অনুবর্তী, এবং তোমাদিগের অধীন করেছেন রাত্রি ও দিবসকে। সূরা ইব্রাহিম 33 নম্বর আয়াত। এখানে একটি আয়াত অপর আয়াতের সম্পূরক। গ্রহ উপগ্রহের একই নিয়মের অধীন করার ফলে তারা নির্ধারিত কক্ষপথে নিয়মিত পরিক্রমণ করে। এ অর্থ প্রকাশের জন্য আরবি দাইব শব্দ ব্যবহার করা হয়েছে, যার মূল অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য নিষ্ঠা ও আগ্রহ সহকারে কাজ করা। কিন্তু এখানে শব্দটি যেভাবে প্রয়োগ করা হয়েছে তার অর্থ ও তাৎপর্য হচ্ছে নির্ধারিত আচরণের ভিত্তিতে অপরিবর্তনীয় আকারে নিষ্ঠার সঙ্গে কোনো কিছু করে যাওয়া। আল্লাহ বলেছেন, এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জিল, অবশেষে তা শুষ্ক বাঁকা খরজুর শাখার আকার ধারণ করে। সূরা ইয়াসিন 39 নম্বর আয়াত। খেজুর শাখা শুকিয়ে সংকুচিত হয়ে বাঁকা চাঁদের আকারই ধারণ করে। পরে বিষয়টি আরও ব্যাখ্যা হবে। তিনি তোমাদের অধীন করেছেন রজনী, দিবস, সূর্য ও এবং চন্দ্রকে। নক্ষত্র রাজ্য অধীন হয়েছে তারই বিধানে। অবশ্যই এতে বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। সূরা আন-নাহল 12। স্থল ও নৌপথে মানুষের ভ্রমণ এবং সময়ের হিসাব রাখার সহায়ক রূপে জ্যোতির্মণ্ডলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই বাস্তব দৃষ্টিকোণ থেকেই বিষয়টি বিবেচনা করা হয়েছে। দৈনন্দিন জীবনের সহজ ভাষা যারা বুঝতে পারে তাদের লক্ষ্য করেই কোরআনের বাণীতে বলা হয়েছে। এ কথা মনে রাখলে এ মন্তব্যটির অর্থ অনুধাবন করা সহজতর হবে। এ কারণেই নিচের আয়াতটিতেই আরও সহজ কথা এসেছে। তিনি তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করেছেন যেন তদ্বারা স্থলে ও সমুদ্রের অন্ধকারে তোমরা পথ পাও। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি নিদর্শন বিশদভাবে বিবৃতি করেছেন। সূরা আনআম 97 নম্বর আয়াত। এবং তিনি সৃষ্টি করেছেন পথ নির্ণায়ক চিহ্নসমূহ এবং তারা নক্ষত্রের সাহায্য পথের নির্দেশ পায়। সূরা নাহর 16 নম্বর আয়াত। তিনি সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করেছেন এবং তার মঞ্জিল নির্দিষ্ট করেছেন, যাহাতে তোমরা বৎসর গণনা ও কাল নির্ণয়ের জ্ঞান লাভ করতে পারো।
আল্লাহ এটা নিরর্থক সৃষ্টি করেননি। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এ সমস্ত নিদর্শন বিশদভাবে বিবৃত করেছেন। সূরা ইউনুস আয়াত 5। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বাইবেলে সূর্য ও চন্দ্র উভয়কে আলোক বলে অভিহিত করা হয়েছে এবং একটিকে বেশি অপরটিকে কম বিশেষণে ভূষিত করা হয়েছে। পক্ষান্তরে কোরআনে এই মাত্রার পার্থক্য নয়, মৌলিক পার্থক্য তুলে ধরে তেজস্কর ও জ্যোতির্ময় বলা হয়েছে। এ পার্থক্য হয়তো নিছক শব্দগত পার্থক্য বলেও পরিগণিত হতে পারে, কিন্তু বিভ্রান্তির সৃষ্টি না করে দুটি যে একই আলোক নয় তা আর কিভাবে বোঝানো যেত। জ্যোতির্মণ্ডলের প্রকৃতি। সূর্য ও চন্দ্র। সূর্য একটি তেজস্কর আভা এবং চন্দ্র একটি আলোক। এ অনুবাদই অধিক নির্ভুল মনে হয়। অনেকে অন্যভাবে যে অনুবাদ করে থাকেন সেখানে দুটি শব্দ প্রায় একই অর্থ বহন করে থাকে। দিয়া শব্দটি ধাতু থেকে এসেছে, কাজী মিরস্কি রচিত আরবি ফার্সি অভিধানে তার অর্থ বলা হয়েছে উজ্জ্বল হওয়া, আলোকিত হওয়া। অবশ্য আলোক শব্দটিও ব্যবহার করা হয়েছে, ফলে অর্থের দিক থেকে সূর্য চন্দ্রের প্রকৃতিগত পার্থক্য তেমন বড় হয়ে ধরা পড়ে না। তবে এ পার্থক্য নির্ণয়ের জন্য আমরা মূল কোরআনেরই সাহায্য নিতে পারি। কত মহান তিনি, যিনি নবমণ্ডল সৃষ্টি করেছেন রাশিচক্র এবং তাতে স্থাপন করেছেন সূর্য ও জ্যোতির্ময় চন্দ্র। সূরা আল ফুরকান 61 নম্বর আয়াত। তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সপ্ত স্তরে বিন্যস্ত আকাশমণ্ডলী এবং সেথায় চন্দ্রকে স্থাপন করেছেন আলোক রূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে। সূরা নূহ 15-16 নম্বর আয়াত। আমি তোমাদিগের ঊর্ধ্বদেশে সুস্থিত সপ্ত আকাশ নির্মাণ করেছি এবং আলোকিত দ্বীপ সৃষ্টি করেছি। সূরা নাবা 12-13। আলোকিত দ্বীপ বলতে পরিষ্কারভাবে সূর্য বোঝানো হয়েছে, আর চন্দ্রকে বলা হয়েছে এমন একটি জ্যোতিষ্ক যে আলোক দেয়, অর্থাৎ মনির। মনির শব্দটি এসেছে নূর ধাতু থেকে। তাহলে অর্থ দাঁড়াচ্ছে যে আলো বা নূর চন্দ্রের মনির ক্ষেত্রে প্রয়োগ করা হয়। সূর্যকে অবশ্য প্রদীপ, সিরাজ বা প্রজ্জ্বল দ্বীপের সঙ্গে তুলনা করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের যে কোনো মানুষের পক্ষে এ পার্থক্য উপলব্ধি করা খুবই সহজ ছিল, কারণ মরুভূমি বাসিন্দাদের কাছে সূর্যের তেজস্কর প্রজ্জ্বল রূপ এবং চন্দ্রের শীতল আলো খুবই পরিচিত ছিল। সুতরাং কোরআনে এ দুটি জ্যোতিষ্ক বোঝানোর জন্য যে তুলনা ব্যবহার করা হয়েছে তা খুবই উপযোগী হয়েছে। তবে লক্ষণীয় যে এ তুলনায় এমন কিছু ব্যবহার করা হয়নি যা তৎকালে ছিল কিন্তু এখন নেই, ফলে ব্যাপারটি উপলব্ধি করতে এতদিন পরে আমাদেরও বিশেষ কোনো অসুবিধা হচ্ছে না। আমরা জানি যে সূর্য এমন একটি নক্ষত্র যা আন্তরিকভাবে প্রজ্জ্বল, ফলে তাপ ও আলো বিকিরণ করে থাকে। পক্ষান্তরে চন্দ্র নিজস্ব কোনো আলো দেয় না, বরং একটি অসার বস্তু হিসেবে সূর্য থেকে পাওয়া আলো প্রতিফলন করে মাত্র। সুতরাং দেখা যাচ্ছে যে বিজ্ঞানের মারফত আমরা এখন সূর্য ও চন্দ্র সম্পর্কে যা জানি কোরআনেও অনুরূপ ধারণা প্রদান করা হয়। নক্ষত্রমণ্ডল। সূর্যের মতো নক্ষত্র আসমানি জ্যোতিষ্ক। এই জ্যোতিষ্কে অনেক প্রাকৃতিক ঘটনা ঘটে থাকে। তার মধ্যে সহজে দেখা যায় যে তা হচ্ছে আলো সৃষ্টি, অর্থাৎ নক্ষত্র নিজের আলো নিজেই উৎপাদন করে থাকে। নক্ষত্র শব্দটি কোরআনে 13 বার এসেছে। আরবি নজম বহুবচনের নুজুম এ শব্দটি যে মূল ধাতু থেকে এসেছে তার অর্থ হচ্ছে আবির্ভূত হওয়া, দৃশ্যমান হওয়া। ওই শব্দে কেবল একটি দৃশ্যমান আসমানি জ্যোতিষ্কের তাৎপর্য এসেছে, কিন্তু জ্যোতিষ্কটি নিজেই আলোক উৎপন্ন করে না অপরের আলোক প্রতিফলন করে সে সম্পর্কে কোনো আভাস আসেনি। তবে জ্যোতিষ্কটি যে তারকা এই কথাটি পরিষ্কারভাবে বোঝানোর জন্য কোরআনে একটি গুণবাচক শব্দ ব্যবহার হয়েছে। শপথ আকাশের এবং রাত্রিকে যাহা আবির্ভূত হয় তার। রাতে যাহা আবির্ভূত হয় তার সম্বন্ধে তুমি কি জানো? তা এক উজ্জ্বল নক্ষত্র। সূরা তারিক 1-3। আল কোরআনে সন্ধ্যা নক্ষত্রের গুণবাচক শব্দ হিসেবে সাকিব ব্যবহার করা হয়েছে। শব্দটির অর্থ যাহা কোনো কিছু ব্যাত করে। এখানে রাত্রির অন্ধকার ব্যাত করার অর্থে প্রযোজ্য হয়েছে। উল্কাপাত বোঝানোর জন্য সূরা সাফাতে ওই একই শব্দ ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য যে নক্ষত্রে অগ্নিকাণ্ডের ফলে উল্কাপাত হয়ে থাকে। গ্রহমণ্ডল। বর্তমান যুগে বিভিন্ন গ্রহ যেমন নির্দিষ্ট নামে শনাক্ত করা হয়ে থাকে, কোরআনে ঠিক সেভাবে শনাক্ত করা হয়েছে কিনা সে কথা বলা কঠিন। গ্রহের নিজস্ব কোনো আলো নেই, তারা সূর্যের চারদিকে আবর্তিত হয়ে থাকে। পৃথিবী এরকম আবর্তনশীল গ্রহ।
গ্রহ হয়তো অন্যত্র থাকতে পারে, কিন্তু যে সকল গ্রহের কথা এ যাবৎ জানা গিয়েছে তার সবগুলোই সৌরজগতে অবস্থিত। প্রাচীনকালে পৃথিবী ছাড়া আরও কতিপয় গ্রহের অস্তিত্ব মানুষের জানা ছিল। এ 5টি গ্রহ হচ্ছে মার্কারি অর্থাৎ বুধ, ভেনাস, শুক্র, মার্স, মঙ্গল, জুপিটার, বৃহস্পতি এবং স্যাটার্ন, শনি। সাম্প্রতিক কালে আরও 3টি গ্রহ আবিষ্কৃত হয়েছে, ইউরেনাস, নেপচুন ও প্লুটো। কোরআনে কাওকাব শব্দ দ্বারা গ্রহমণ্ডল বোঝানো হয়েছে, তবে গ্রহের সংখ্যা বলা হয়নি। ইউসুফের স্বপ্নে 11টি গ্রহের উল্লেখ আছে, কিন্তু ওই বর্ণনা সংজ্ঞা হিসেবে কাল্পনিক। কাওকাব শব্দের অর্থের একটি উত্তম সংজ্ঞা মনে হয় কোরআনের একটি বিখ্যাত আয়াতে দেওয়া হয়েছে। এ সংজ্ঞার গভীরতর তাৎপর্যে আধ্যাত্মিক প্রকৃতি খুবই প্রকট এবং এ বিষয়ে ধর্মীয় বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক আছে। তথাপি ওই আয়াতে ওই শব্দের বিষয়ে যে উদাহরণস্বরূপ বর্ণনা আছে তাতে মনে হয় সম্ভবত একটি গ্রহের কথাই বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি, তার জ্যোতির উপমা কুলুঙ্গি যাহার মধ্যে আছে এক প্রদীপ। প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে স্থাপিত। কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ। সূরা নূর 35 নম্বর আয়াত। এখানে বিষয়টি হচ্ছে আলোক প্রক্ষেপণ করা, এমন একটি বস্তুর উপরে যা কাচ ওই আলোক প্রতিফলন করে এবং নিজে উজ্জ্বল হয়, ঠিক যেমন সূর্যের আলোকে চন্দ্র আলোকিত হয়। কোরআনে কাওকাব শব্দটির একটিমাত্র ব্যাখ্যামূলক বর্ণনা পাওয়া যায়। অন্যান্য আয়াতও শব্দটি আছে, কিন্তু তার মধ্যে কয়েকটি আয়াতে শব্দটি দ্বারা যে কোনো আসমানি জ্যোতিষ্ক বোঝানো হয়েছে তার নির্ণয় করা সহজ ব্যাপার নয়। যেমন সূরা আনআম আয়াত ৭৬, সূরা ইনফিতারের 1 এবং 2 নম্বর আয়াতে। তবে আধুনিক বিজ্ঞানের আলোকে বিবেচনা করলে মনে হয় একটি আয়াতে অন্তত যে আসমানি বস্তুর কথা বলা হয়েছে তা আমাদের জানা গ্রহের দিকেই বিশেষভাবে ইঙ্গিত করে। আমি তোমাদিগের নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজি দ্বারা সুশোভিত করেছি। সূরা সফফাতের 6 নম্বর আয়াত। কোরআনে তোমাদিগের নিকটবর্তী আকাশ বলতে কি সৌরজগৎ বোঝায়? এ কথা এখন সুবিদিত যে আমাদের নিকটবর্তী আসমানি বস্তু নির্ণয়ের মধ্যে গ্রহ ছাড়া আর কোনো স্থায়ী বস্তু নেই এবং সৌরজগতের সূর্যই একমাত্র নক্ষত্র যার নিজস্ব নাম আছে। সুতরাং গ্রহের কথা যদি না বলা হয়ে থাকে তাহলে আর যে কিসের কথা বলা হয়েছে তা নির্ণয় করা কঠিন। সুতরাং আয়াতটির যে তর্জমা পেশ করা হয়েছে তা সঠিক বলেই মনে হয় এবং এখন গ্রহ বলতে যা বোঝায় কোরআনে সে বিষয়টি আলোচিত হয়েছে। নিম্নতম আকাশ। কোরআনে কয়েকবার নিম্নতম আকাশের কথা উল্লেখ করা হয়েছে, সঙ্গে সঙ্গে জ্যোতিষ্ক মণ্ডলের কথা উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে নিম্নতম আকাশেই ওইগুলো অবস্থিত। আমরা আগেই দেখেছি যে বিভিন্ন জ্যোতিষ্কের মধ্যে গ্রহকেই প্রথম স্থান দিতে হয়। আধুনিক বিজ্ঞানের কল্যাণে যে সকল বস্তুর সঙ্গে আমাদের পরিচয় হয়েছে সেই সকল বস্তুর ধারণার সঙ্গে আল কোরআনে যখন বিশুদ্ধ আধ্যাত্মিক প্রাকৃতির বিবরণ সংযুক্ত করা হয় তখন তার অর্থ আমরা ঠিক পরিষ্কারভাবে ধরতে পারি না। যেমন একটু আগে উদ্ধৃত করা আয়াতটির অর্থাৎ সূরা সফফাত আয়াত 6 নম্বর, আমি তোমাদিগের নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজি দ্বারা সুশোভিত করেছি, অর্থ আমরা সহজেই বুঝতে পারি। কিন্তু ওই একই সূরার ঠিক পরবর্তী আয়াতে বলা হয়েছে, ও এটাকে রক্ষা করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে। রক্ষা করার কথা সূরা আম্বিয়া এবং আকাশকে করেছি সুরক্ষিত ছাদ এবং সূরা হামিম সেজদাতেও, এবং তিনি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিলেন প্রদীপমালা দ্বারা এবং করিলেন সুরক্ষিত উল্লেখিত হয়েছে। কিন্তু এখানে আমরা একটি সম্পূর্ণ পৃথক তাৎপর্যের সম্মুখীন হই। তাছাড়া ৬৭ নং সূরা মুলকের ৫ নং আয়াতে বলা হয়েছে, আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং উহাদিগকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি। এখানে নিকটবর্তী আকাশে শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ বলতে কি বোঝা যেতে পারে? ওই প্রদীপমালাই কি নিক্ষেপের উপকরণ? আমরা অবশ্য জানি যে কোনো উল্কা যখন বায়ুর উপরের স্তরে এসে পৌঁছায় তখন তারকা নিক্ষিপ্ত হওয়ার মতো একটি আলোকোজ্জ্বল ঘটনা ঘটে, কিন্তু এ সকল আমাদের বর্তমান আলোচনার বিষয় নয়। তথাপি একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরার স্বার্থেই এখানে এতগুলো উল্লেখ করা হলো। বিষয়গুলো এখন পর্যন্ত মানুষের বোধগম্যতার পরিধির বাইরে রয়েছে, তার সাহায্য কোনো বোধগম্য ব্যাখ্যা পাওয়া বোধহয় সম্ভব নয়। জ্যোতির্মণ্ডলের সংগঠন।
এ বিষয়ে কোরআনে যে সকল তথ্য আছে তা প্রধানত সৌরজগৎকে কেন্দ্র করেই। অবশ্য সৌরজগৎ বহির্ভূত বিষয়বস্তু সম্পর্কে অনেক উল্লেখ আছে এবং ওই সকল বিষয়বস্তু সাম্প্রতিককালে আবিষ্কৃত হয়েছে। সূর্য ও চন্দ্রের কক্ষপথ সম্পর্কে কোরআনে দুটি অতিশয় গুরুত্বপূর্ণ আয়াত আছে। আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রি ও দিবস এবং সূর্য ও চন্দ্র প্রত্যেকের নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 33। এখানে একটি জরুরি তথ্য দেওয়া হয়েছে এবং তা হচ্ছে ওই যে সূর্য ও চন্দ্রের নিজস্ব কক্ষপথ আছে। তাছাড়া আরও জানা যাচ্ছে যে ওই দুটি জ্যোতিষ্ক তাদের নিজস্ব গতিতে চলে। আয়াত দুটি থেকে একটি নেতিবাচক তথ্য পাওয়া যায়। বলা হয়েছে যে সূর্য একটি কক্ষপথ চলে, কিন্তু পৃথিবীর সঙ্গে এ কক্ষপথ যে কি তা বলা হয়নি। কোরআন নাজিল হওয়ার সময় মনে করা হতো যে সূর্য ঘুরে এবং পৃথিবী স্থির হয়ে থাকে। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর টলেমির আমল থেকে খ্রিস্ট পরবর্তী 16 শতাব্দীর কপারনিকাসের আমল পর্যন্ত এ বিশ্বাস চলমান ছিল। মুহাম্মদের আমলেও লোকে এ ধারণাই পোষণ করত, কিন্তু তবুও কোরআনের কোথাও তার সরাসরি উল্লেখ নেই। চন্দ্র ও সূর্যের কক্ষপথ। আরবি ফালাক শব্দটি এখানে কক্ষপথ বলে অনুবাদ করা হয়েছে। কোরআনের অনেক ফার্সি অনুবাদক শব্দটির গোলক অর্থ আরোপ করেছেন। প্রাথমিক তাৎপর্য অবশ্যই ওই রকমই দাঁড়ায়। হামিদুল্লাহ কিন্তু কক্ষপথ বলে অনুবাদ করেছেন। আগের যুগে যারা কোরআনের অনুবাদ করেছেন তারা শব্দটি নিয়ে বেশ বিভ্রান্ত হয়েছেন, কারণ তারা চন্দ্র ও সূর্যের ভ্রমণ পথ গোলাকার হওয়ার ধারণা করতে পারেননি। ফলে তারা ওই পথের এমন একটি আকার অনুমান করেছেন যা সম্ভবত মোটামুটি সঠিক কিংবা সম্পূর্ণ বেঠিক। সি হামজা বুবেকার তার কোরআনের অনুবাদে শব্দটির বিভিন্ন ব্যাখ্যার উল্লেখ করতে গিয়ে বলেছেন, লৌহদণ্ডের মতো দুলাবিশেষ যার চারদিকে চাকা ঘুরে, জ্যোতির্মণ্ডলের গোলক কক্ষপথ, রাশিচক্রের চিহ্ন, গতি ঢেউ। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি কোরআনের 10ম শতাব্দীর বিখ্যাত ভাষ্যকার তারাবির এ মন্তব্যটিও উদ্ধৃত করেছেন, আমরা যখন জানি না তখন নীরব থাকাই উচিত। সুতরাং কক্ষপথের এ ধারণাটি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে জ্ঞাত বা পরিচিত থাকতো, তাহলে কোরআনের ওই আয়াত দুটির মর্ম উপলব্ধি করা তখন এত কঠিন হতো না। সুতরাং কোরআনে একটি সম্পূর্ণ নতুন ধারণা এসেছিল এবং তার সঠিক তাৎপর্য কয়েক শতাব্দী পরে উপলব্ধি করা সম্ভব হয়েছে। চন্দ্রের কক্ষপথ। চন্দ্র যে পৃথিবীর একটি উপগ্রহ এবং 29 দিনে একবার পৃথিবীর চারদিকে ঘুরে, এ ধারণা এখন ব্যাপকভাবে প্রচলিত। তবে তার কক্ষপথ একেবারে গোলাকার নয়। আধুনিক জ্যোতির্বিজ্ঞানে কিছুটা বাঁকা বলা হয়েছে। সুতরাং পৃথিবী থেকে চন্দ্রের যে দূরত্ব তা হচ্ছে গাণিতিক গড় দূরত্ব। সময়ের হিসাব করার জন্য চন্দ্রের গতি পর্যবেক্ষণ করার প্রয়োজনীয়তার উপর কোরআনে যে গুরুত্ব আরোপ করা হয়েছে তা আমরা আগে লক্ষ্য করেছি। জুলিয়ান ক্যালেন্ডারে পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে যখন কোরআন নাজিল হয়, তখন সেখানকার বাসিন্দারা চন্দ্রের গতিবিধির ভিত্তিতে সময় গণনা করতে অভ্যস্ত ছিল। তদুপরি কোরআন যেহেতু প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্যে নাজিল হয়েছিল, সেহেতু আকাশ ও পৃথিবীর যে সকল চিহ্ন ও নিশানা তাদের বোধগম্য ছিল, সেই ভাষাতে কথা বলে তাদের অভ্যাসকে বিপর্যস্ত না করাই যথার্থ হয়েছিল। তাছাড়া তাদের চন্দ্রভিত্তিক সময় গণনাও নিখুঁত ও কর্মোপযোগী ছিল। এ কথা এখন সর্বজন বিদিত যে মরুভূমির লোকেরা আকাশ পর্যবেক্ষণের ব্যাপারে খুবই পারদর্শী ছিল। তারকার অবস্থান দেখে তারা জাহাজ চালাতো এবং চাঁদের আকার দেখে সময়ের হিসাব করত। সে আমলে এ প্রক্রিয়ায় তাদের জন্য সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য বলে বিবেচিত হতো। বিশেষজ্ঞগণ ছাড়া অনেকেই জানেন যে জুলিয়ান অর্থাৎ সৌর ও চান্দ্র ক্যালেন্ডারের মধ্যে সম্পূর্ণ সামঞ্জস্য বিদ্যমান আছে। 235 চান্দ্র মাসে জুলিয়ানের মতে 365.25 দিনের বছরের ঠিক 19 বছর হয়। কিন্তু আমরা যে 365 দিনে এক বছরের হিসাব করি তাও সঠিক হয় না, কারণ প্রত্যেক 4 বছর অন্তর তা আবার সংশোধন করতে হয়। চান্দ্র ক্যালেন্ডারের ক্ষেত্রে এই গরমিল দেখা দেয় 19 বছর পর পর। এটাই মেটনিক চক্র গ্রিক জ্যোতির্বিজ্ঞানী মেটনের নাম অনুসারে এ নামকরণ করা হয় এবং তিনি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে সৌর ও চান্দ্র হিসাবের মধ্যকার এ সুনির্দিষ্ট সম্পর্ক আবিষ্কার করেন। সূর্যের কক্ষপথ। সূর্যের কক্ষপথের ধারণা আরও কঠিন, কারণ আমরা সমগ্র সৌরজগতের সূর্যের চারদিকে বিন্যস্ত অবস্থায় দেখতেই অভ্যস্ত। কোরআনের আয়াতটি বুঝতে হলে আমাদের ধ্যান ধারণার সহায়তা নেওয়া আবশ্যক।
আমাদের জ্যোতির্মণ্ডলে অসংখ্য তারকা আছে। সমগ্র জ্যোতির্মণ্ডলটির আকার একখানি থালার মতো। তার কেন্দ্রস্থলে তারকা রাজির অবস্থান খুবই ঘন এবং কিনারের দিকে তুলনামূলক পাতলা। এ থালায় সূর্যের অবস্থান কেন্দ্র থেকে অনেক দূরে। জ্যোতিষ্কগুলো তাদের নিজস্ব কেন্দ্রের চারদিকে ঘুরে, ফলে সূর্য ওই একই কেন্দ্রের চারদিকে কক্ষপথে ঘুরে। আধুনিক জ্যোতির্বিজ্ঞানে এ প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ প্রস্তুত করা সম্ভব হয়েছে। 1917 সালে সুপলি নামক একজন বিজ্ঞানী সূর্য থেকে জ্যোতির্মণ্ডলের কেন্দ্রের দূরত্ব 10 কিলোপারসেক অর্থাৎ 2 সংখ্যার পরে 17টি শূন্য বসালে যত হয় তত মাইল বলে ধারণা করেন। নিজ কেন্দ্রের চারদিকে একবার ঘুরতে জ্যোতির্মণ্ডল ও সূর্যের প্রায় 25 কোটি বছর সময় লেগে যায় এবং এ ভ্রমণে সূর্যের গতি থাকে প্রতি সেকেন্ডে প্রায় 150 মাইল। 14 শতাব্দী আগে কোরআনে সূর্যের কক্ষপথের গতিবিধি সম্পর্কে যা বলা হয়েছে এটা হচ্ছে সেই জিনিস। এই প্রক্রিয়ার অস্তিত্ব ও বিস্তারিত প্রণালী হাতে কলমে দেখিয়ে প্রমাণ করে দেওয়ার সাফল্য অর্জন করা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের পক্ষে সম্ভব হয়েছে এবং এ সাফল্য অনেক সাফল্যের মধ্যে একটি মাত্র।